সকাল বন্ধুরা। কপালটা এবার মন্দ নয়, বলতেই হবে। সেই কবে থেকে যাব করে অবশেষে আন্দামান ট্যুরটা সত্যি হলো। পৃথিবীতে যদি স্বর্গ থাকে তাহলে তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেই অবস্থিত। সাদা সমুদ্র সৈকত, স্বচ্ছ জলরাশি এবং সবুজ সবুজের এক স্বর্গরাজ্য। পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে হ্যাভলকের বালুকাময় সমুদ্র সৈকত এবং মায়াবন্দরের অস্পৃশ্য মনোমুগ্ধকর সৌন্দর্য, আন্দামানের প্রতিটি দ্বীপ এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। গত 18 মে সকাল 11:25 এয়ার ইন্ডিয়া বিমান ছেড়ে বেশ কিছুটা যাওয়ার পর নিচের দিকে তাকিয়ে দেখি এক অপূর্ব দৃশ্য। দেখা মিলল দ্বীপের। তখনই মনে হলো যে মালদ্বীপ অথবা ব্যাংকক না গেলেও চলবে। ঘন্টা দুয়ের পর বিমান ল্যান্ড করল বীর সাভারকার এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে। কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লির মতো অনেক প্রধান ভারতীয় শহর থেকে পোর্ট ব্লেয়ারে যাওয়া যায়। কলকাতা এবং চেন্নাই থেকে এই দ্বীপ শহরটি মাত্র 2.5 ঘন্টা দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং একটি ব্যস্ত শহর। আসুন এই অসাধারণ স্বর্গের শীর্ষ দ্বীপগুলিতে ভ্রমণ শুরু করি। Hey guys, hello everyone. Myself Amrita. Just check in at Port Blair and this is our hotel. आज का हम लोगों का नाइट का स्टे इधर ही होगा पोर्ट ब्लेयर में। तो अभी फिलहाल हम लोग जल्दी दोपहर का लंच करके यहाँ से निकल पड़ेंगे सेलुलर जेल की देखने के लिए। उधर जो लाइट एंड साउंड शो है उसको एंजॉय करेंगे। और ये आप लोग देख सकते हैं होटल का रूम काफ़ी स्पेसियस है। इधर एसी है, इस तरफ बाथरूम है और केटल, टी बैग, कॉफ़ी ये सब बनाने के लिए भी सब कुछ रखा हुआ है। टीवी है, बेड भी काफ़ी बड़ा है और इधर 2 चेयर भी है। तो चलिए दोस्तों मेरे साथ बने रहिए और एंजॉय कीजिए अंडमान ट्रिप। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চটপট লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সেলুলার জেল বা কালাপানি দেখতে। সেলুলার জেল 1906 সালে নির্মিত একটি ব্রিটিশ কারাগার, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত বহু বিপ্লবীদের এখানে বন্দি করে রাখা হতো। কালাপানি নামে পরিচিত এই জেলটি আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত এবং বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিসৌধ হিসাবে পরিচিত। লাল ইটের তৈরি ভবন, উঁচু দেওয়াল এবং ছোট ছোট কক্ষগুলি আপনাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত এবং বিনায়ক দামোদর সাভারকারের মতো বিশিষ্ট ব্যক্তিদের স্থানান্তরিত করা হয়েছিল। ইতিহাসের পাতায় লেখা সেই সব স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা ও তাদের আর্তনাদ লেখা আছে সেলুলার জেলের প্রতিটি দেওয়ালে।
কেন্দ্রীয় টাওয়ারের বাইরে চাকার রডের মতো 7টি ডানা তৈরি করা হয়েছিল, যাতে কেউ কখনো পালাতে না পারে। ভবনের প্রতিটি তলা ছিল 3 তলা। এখানে একজন ব্যক্তির জন্য 4.5 মিটারের কিছু বেশি চওড়া এবং 2.7 মিটার লম্বা কক্ষ ছিল এবং প্রতিটি তলায় কেবল একটি ভেন্টিলেটর ছিল, যা ভেতরের দেওয়ালের উপরে অবস্থিত ছিল। মানুষ যেখানে বাস করত এমন কোনো এলাকা বা স্থান ব্যবহার করা হতো না। বন্দীদের একে অপরকে দেখার, শোনার বা কথা বলারও কোনো উপায় ছিল না। এটি কেবল একটি কারাগারই ছিল না, এটি তার বন্দীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী বার্মা, আজ মায়ানমার নামে পরিচিত, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে বন্দীরা তাদের কারাগারটি তৈরি করেছিল। যখন কারাগারটি ব্যবহারের জন্য প্রস্তুত ছিল, তখন এতে 693টি কক্ষ ছিল, যা শুধুমাত্র বিচ্ছিন্নতার জন্য তৈরি করা হয়েছিল। दोस्तों देखिए ये सेलुलर जेल कितना सुरक्षित है। चारों ओर समुद्र दरा बेष्टित है। दोस्तों देखिए अभी ठीक मेरे हाथ के इस तरफ है रॉस आइलैंड। সেলুলার জেলের ভেতরের সমস্ত কক্ষ পরিদর্শন করে ট্যুর গাইড তথা ড্রাইভারদের কথা মতো পরন্তু বিকেলে হাতে থাকা ঘন্টা 2 সময় কাটাতে আমরা পৌঁছে গেলাম করবিয়ান্স কোভ বিচে। সন্ধ্যা 6:50 ইংলিশ শো বুকিং, সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো। তখন আবার ফিরে আসা যাবে। हर एक सीजन में पहाड़ और समुद्र का रंग अलग होता है। हाँ दोस्तों, आप लोग ने सही सुना है। अभी ये है मिड अगस्त, मॉनसून की सीज़न, और समुद्र का जो नज़ारा है जस्ट मैं आपको बयान नहीं कर सकती। आप लोग खुद देख लीजिए, छोटी छोटी हल्की हल्की बारिश की बूंदें, उसके साथ महकती हुई समुंदर की जो स्मेल है, जस्ट एक बहुत ही खूबसूरत सा माहौल इधर क्रिएट किया है। तो काश मैं आप लोगों को वो नज़ारा एहसास करा सकती, वो तो आप लोग इधर आकर ही महसूस कर सकते हैं। फिलहाल मेरे वीडियो देखिए, जस्ट एंजॉय कीजिए। বর্ষার মরশুমে পাহাড় সমুদ্র বেষ্টিত এই স্বর্গরাজ্যে আমাদের নির্ধারিত ছিল 6টি রাত্রি, যার প্রথম রাত্রি পোর্ট ব্লেয়ারে, দ্বিতীয় এবং তৃতীয় রাত্রি হ্যাভলক তথা স্বরাজ দ্বীপে, চতুর্থ এবং পঞ্চম রাত্রি নেল আইল্যান্ড তথা শহীদ দ্বীপে এবং 6th নাইট আবার সেই পোর্ট ব্লেয়ারে ছিল, যাতে 7th ডে আর্লি মর্নিং আমরা পোর্ট ব্লেয়ার টু সিসিউ ফ্লাইট সহজেই যাত্রা করতে পারি। এই অসাধারণ আরামদায়ক লাক্সারিয়াস ট্রিপ আমরা আন্দামান ট্যুরিস্ট সার্ভিস, যার হেড অফিস পোর্ট ব্লেয়ার আন্দামান, সেখান থেকেই বুক করি। এই ট্যুরিস্ট সার্ভিসের ওনার মিসেস সুলতানা রহমানজি আমাদের 6 নাইটের এই প্যাকেজে কি কি ইনক্লুড দিয়েছিলেন সেটা একবার জেনে নিন। এই প্যাকেজে ছিল 6 রাতের সুপার ডিলাক্স রুম উইথ কটেজ ইন প্রাইভেট বিচ, তার সাথে
6 রাতের ননভেজ ডিনার প্লাস ব্রেকফাস্ট, সমস্ত ক্রুজের টিকিট, অল ফেরি টিকিট এবং সেলুলার জেল লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিট, টপ মডেল লাক্সারিয়াস এসি ভেহিকেল এবং তার সাথে একটি কমপ্লিমেন্টারি ওয়াটার অ্যাক্টিভিটিসও ইনক্লুড ছিল। সিজন আর স্টে অনুসারে আপনারা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আগামী দিনের বুকিং করে রাখতে পারেন কিছু দিনের স্বর্গীয় নৈসর্গিক অনুভূতি নেওয়ার জন্য। अभी हम लोग आए हैं कोवियंस कोव बीच में। आप लोग देख सकते हैं इधर तरह तरह का वाटर एक्टिविटीज़ होता है, जैसे स्पीड बोट। इधर एक छोटा सा स्नेक आइलैंड भी है, एक डिस्टेंस में जाके बोट आपको लेके जाएगा, पर वो 500 रुपीज़ करके लेते हैं, जहाँ पे आप लोग तरह तरह का स्नेक देख सकते हैं आइलैंड के ऊपर ही। तो अभी जैसे वेदर आप लोग देख सकते हैं कि हल्का हल्का बारिश चल रही है, तो अभी हम लोग इस जगह का स्किप किए हैं। तो स्नेक आइलैंड और कायाकिंग, स्पीड बोट, जेट, बहुत सारे वाटर एक्टिविटीज़ आप लोग इधर एंजॉय कर सकते हैं। और छोटे छोटे चाय कॉफ़ी के शॉप की दुकान है, उसके साथ जो मछली के पकोड़े के अभी भी स्मेल आ रहा है, तो आप लोग ये सब कुछ इधर एंजॉय कर सकते हैं। এখন আমাদের ফেরার পালা সেলুলার জেলে সেই বিখ্যাত লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য, যেখানে ইতিহাস কথা বলবে। বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক। কালকে আর্লি মর্নিং 7 AM পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকগামী ক্রুজ গ্রিন ওশিয়ানে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।